হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার আমি চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের শুধু ভিডিওতে কাটিং নয়, আজকের ভিডিওতে আমি কিছু তোমাদের গল্প শেয়ার করব। আশা করি তোমাদের মন ছুঁয়ে যাবে। এটা শুধু গল্প নয়, গল্পর মধ্যেও কিন্তু যে কথাগুলো আছে সেই কথাগুলোতে তোমাদের মন ছুঁয়ে যাবে বন্ধুরা। অনেকেই অনেক কিছু বুঝতে পেরে যাবে, শিক্ষা হয়ে যাবে, অনেকের অনেক জ্ঞানও হয়ে যাবে। আজকে তাই আমি এই গল্পটা তোমাদের কাছে শোনাতে চাই। আমার তো মন ছুঁয়ে গেছে, জানি না তোমাদের কতটা মন ছুঁতে পারবে, তবুও আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, লাস্টের দিকে কিন্তু আমার কিছু কাজ আছে গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু তোমরা দেখে নেবে। যেসব বোনেরা কাটিংটা মানে হাতা লাগানো এইগুলো করতে পারো না, সেলাইয়ের দিক দিয়ে ফিটিংসটা করতে পারছো না, সেই সব ফিটিংসগুলো লাস্টের দিকে আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। আগে আমার গল্পটা শোনো, গল্পটা শুনলে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে দিদি ভাই আরও একটা নেক্সট ভিডিওয় কিন্তু তোমাদের মুখে গল্প শুনতে চাই। গল্পটা তাহলে শুরু করা যায়। এক ব্যক্তি, তার 5টে ছেলে মেয়ে, 3 ছেলে আর 2 মেয়ে। তাদের কিন্তু অনেক কষ্ট করে মানুষ করেছে। ওই ভদ্রলোকটা তখন কিন্তু খুব অভাব অনাটনের মধ্যে দিন কাটিয়েছে, কিন্তু ছেলে মেয়েদের লেখাপড়ার দিক থেকে কোনো কিছু কমতি রাখেনি। ছেঁড়া জুতো, জামা কাপড় ছেঁড়া পরে, না খেয়ে দিনরাত পরিশ্রম করে ছেলেদের জন্য কিন্তু অনেকটাই পরিশ্রম করে ছেলেদের বড় করেছে। ছেলেরা কিন্তু যে যার বড় হয়েছে, যে যার মতন করে চাকরিও পেয়ে গেছে সরকারি, আর 2টো মেয়ের বিয়েও হয়ে গেছে বন্ধুরা। তো দেখো, এত কষ্ট করে যখন বাবা মা যখন তার ছেলে মেয়েদের মানুষ করে, তখন তো কিছু আশা করে, তাই না? তো যাই হোক, ছেলে মেয়েদের খুব মানুষ করে ঘর বাড়ি ছেলের মেয়েরা করেছে। মেয়ের আর 2টো মেয়ের যে বিয়ে হয়েছে তারাও খুব অবস্থা ঘরের বিয়ে হয়েছে, আর ছেলেগুলো সব যে যার সরকারি চাকরি পেয়ে গেছে, ঘর বাড়ি ভালো করেছে, তাদের এখন মানে হেলাই ব্যাপার। তো একদিন ওই যখন বৃদ্ধ হয়ে গেল বয়স্ক লোকটা, তো বৃদ্ধ হয়ে যাওয়াতে এখনকার দিনে দেখো সবাইয়ের কাছে কিন্তু তার বাবা মা অনেকটা বোঝা হয়ে যায়। তার জন্য দেখো তাদের কাছে ওই বাবা বাবা একটু বোঝা হয়ে গেছিলো। তাই জন্য তারা একটা প্ল্যান করলো যে বাবাকে মেরে ফেলবে। তো একটা সাপ নিয়ে আসলো, বিষাক্ত সাপ। সেই বিষাক্ত সাপটাকে কী করলো, বললো যে আমার বাবাকে তোমাকে দংশন করতে হবে, মানে কামড়ে মারতে হবে। সেই বিষাক্ত সাপটাকে কিন্তু তার বাবার ঘরে ঢুকিয়ে দিল। এবারে কী করলো, সাপটা বলছে যে তোমাকে মারার জন্য তোমার ছেলে আমাকে পাঠিয়েছে। তখন সেই বৃদ্ধটা হাসলো। হাসার পরে সাপটা তার মুখের দিকে তাকিয়ে বলছে, তুমি হাসছো কেন? তোমাকে তো মারার জন্য আমাকে পাঠিয়েছে, তো তোমার তো কষ্ট পাওয়া দরকার, তুমি হাসছো কেন? তখন সেই বৃদ্ধটা হেসে বলছে যে আমি হাসছি এই কারণে যে আমার এতটা বয়স হয়ে গেল, 60-65 বছর বয়স, যে আমার এতটা বয়স হয়ে গেল কিন্তু আমি কোনো দিন নিজের জন্য বাঁচলাম না। হ্যাঁ, সেই জন্যই আমার এত হাসি পাচ্ছে যে আজকে আমাকে চলে যেতে হবে, সেটাও কিন্তু আমার নিজের জন্য আমি বাঁচতে পারলাম না, এই দুঃখে আমি হাসছি। তো তখন বৃদ্ধ বলল, এই সাপটা বলল যে তুমি কেন হাসছো কেন, বা তোমার নিজের জন্য কেন বাঁচোনি? তুমি তো এত বছর তোমার বয়স হয়ে গেল, 60 থেকে 65 বছর তোমার বয়স, তাহলে তুমি নিজের জন্য কেন বাঁচোনি? বলছে দেখো, যখন আমার বয়স ছিল কম, তো তখন আমার ছেলে মেয়েদের জন্য আমি তখন পরিশ্রম করে এত লেখাপড়া কষ্ট করে এদের মানুষ করেছি, না খেতে পেয়ে, হ্যাঁ, দুবেলা দুমুঠো ভাত পাওয়ার জন্য কত কষ্ট করেছি, কত পরিশ্রম করেছি। আর সেই জন্য নিজে ছেঁড়া জুতো পরে, ছেঁড়া জামা পরে ছেলে মেয়েদের লেখাপড়া করেছি, জানি বড় হবে তখন আমাদের একটু সুখ হবে, তখন নিজের মতন করে বাঁচবো। কিন্তু দেখো, যেই ছেলেমেয়েরা বড় হলো, ঘর বাড়ি করলো, এত কিছু করলো, এখন আমাকে মেরে ফেলার জন্য তোমায় পাঠিয়েছে বন্ধু। তাই জন্য কিন্তু আমার হাসি পাচ্ছে যে এতটা পরিশ্রম করে আমি এদের জন্য, যাদের জন্য করলাম, আজ তারাই আমাকে মেরে ফেলার জন্য তোমায় পাঠিয়েছে। তো নিজের জন্য কিছু করতে পারলাম না, এই জন্যই আমার মানে হাসি পেল। তো তখন বলছে যে তাহলে আমি তোমাকে ছেড়ে দিয়ে আমি তোমার ছেলেকে মানে করবে, কামড়াবে আর কি, তোমার ছেলেদের আমি মেরে দিচ্ছি। তখন তখন বলল ভদ্রলোকটা, বললো যে না দেখো, আমি যে এত বছর ওদের জন্য কষ্ট করলাম, আমার ছেলেদের যদি তুমি দংশন করো তাহলে আমি তার কোনোই মানে আমার লাভ হবে না,
যে এত আমি কষ্ট করে ছেলে মেয়েদের জন্য এত কিছু করলাম, আর এখন যদি আমার ছেলে মেয়েদেরকে তুমি মেরে দাও, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ? বা আমি এদের মানে এত বছরের সব আমার ফল বিফল হয়ে যাবে। তার জন্য তুমি ওদেরকে ভালো রেখো, তুমি আমাকেই মেরে দাও। তখন সাপটা বলে সত্যিকারের বাবা মায়ের মতন সত্য জিনিস কোনোটাই হয় না। তো আমি তোমাদের এই কথা মানে গল্পটা বলতে বলতে একটাই কথা বলবো, যে সবাই তোমার শত্রু হতে পারবে, কিন্তু বাবা মা কোনো দিনই শত্রু নয়। অনেকে এখন বলে বাবা মা শত্রু, মোটেই নয়, একদমই নয়। তারা নিজের জীবন থাকতে ছেলে মেয়েদের কোনো ক্ষতি হতে দেবে না। এটা তোমাদের এই গল্পের মধ্যেই তোমরা বুঝতে পেরে যাচ্ছ। তো দেখো, তারপরে ওই বিষাক্ত সাপটা বলল যে দেখো, আমি মারবো না, আমি তোমায় ছেড়ে দিলাম। তুমি আজ থেকে তুমি তোমার মতন করে বাঁচবে, নিজের জন্য বাঁচবে। এই বলে সেই বিষাক্ত সাপটা চলে গেল। তো আজকের গল্পটা এটাই ছিল যে দেখো, আমরা বাবা মাকে মারার জন্য কত কি প্ল্যান করি, তাই না? তো সেই প্ল্যানে কিন্তু কোনো দিনই যদি সাকসেসফুল হয় না। তো বাবা মাই হয়, তাদেরকে ভালোবাসো, স্নেহ করো, দেখবে তোমরা খুব ভালো কাজে সব সময় সফলতা হবে। বাবা মাকে কষ্ট দিয়ে কোনো দিন কোনো কাজে সফলতা হবে না বন্ধুরা। আজকের গল্পটা এটাই ছিল। আমার তো খুব মন ছুঁয়ে গেছে গল্পটা শুনে। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু আমি শেয়ার করি, তাই জন্য আমি শেয়ার করলাম। তো আজকের এই গল্পটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। চলো আর গল্প নয়, এবার কাজটা একটু মন দিয়ে দেখে নাও। এই যে নাইটিটা দেখতেই পাচ্ছ, আজকে মনে হলো যে এই কাটিংটা করতে করতে আমি তোমাদের একটু গল্পটা শুনিয়ে দিই। কেননা অ্যালানকার নাইটি তোমরা সকলেই পারো, সকলেই জানো, শুধু একটু চোখ বুলিয়ে নিলেই হয়ে যাবে। তার জন্যই কিন্তু আজকের এই গল্পটা আমি তোমাদের বললাম। তো যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো আজকের গল্পটার মধ্যেই ছিল এটাই। তো যারা দেখবে বাবা মাকে অবহেলা করে, ঘৃণা করে, বা দেখতে পারে না, আশ্রমে এখন দেখছি যে বৃদ্ধ আশ্রমে সব পাঠিয়ে দিচ্ছে, অনেক বাবা মা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তো তাদের জন্য এই কথাটাই আমার বলার ছিল বন্ধুরা। তো চলো আজকের এই অ্যালানকার নাইটিটা একবার দেখে নাও। হ্যাঁ, কতটাই সুন্দর হয়েছে না? সামনে কিন্তু বোতাম দেওয়া হয়েছে, যেহেতু এটা একটু বয়স্ক মহিলার জন্য হয়েছে। অ্যালানকার হাতা 3/4 হাতা হয়েছে, আর এখানে দেখো এই যে 3/4 হাতা। তো এই নাইটিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, আর আমার গল্পটাও কমেন্ট করে তোমরা একটু বলো কেমন হয়েছে এই গল্পটা। তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন গল্প আমার যেইগুলো আমার পছন্দ, আমার ভালো লাগে, সেইগুলো তোমাদেরকে একটু শোনাবো বন্ধুরা। তো অ্যালানকার নাইটিটা দেখা হয়ে যাওয়ার পরে তোমাদের আমি দেখাবো কিন্তু এই যে আমরা যে ব্লাউজের হাতা লাগাই কিভাবে, ফিটিংস করি কিভাবে, সেটাও আজকে তোমাদের দেখাবো বলেই কিন্তু আজকের এই কথা মানে ভিডিওটা। আজকে আমার এই গল্পটা ছিল, এই নাইটিটা তো তোমরা সকলেই পারো, তার জন্য কিন্তু গল্পটাও শোনালাম, নাইটিটাও তোমরা দেখে নিলে। এবারে হাতা লাগানোর ব্যাপারটা একটু ভালোভাবে তোমরা জেনে নাও, বুঝে নাও। সমান সমান করে রেডি করা আছে। তো তোমরা জানো যে হাতা কাটিং করা মানে আমাদের তালপাট কাটিং দিতে হবে, আর এটা হচ্ছে দেখো ব্রা কাট। তো ব্রা কাট এইভাবে আমি রেডি করে নিয়েছি পুরো ফাইনালি। এই দিক থেকেও দেখো একদম কাপড় বসিয়ে পট্টি লাগিয়ে কিভাবে সেলাই করেছি। এবার আমি হাতাটা কিভাবে তোমরা করবে সেটাই আজকে দেখাবো, খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো, ফার্স্ট টাইম সোজা দিকে এইভাবে হাতাটা ধরবে, এইভাবে ধরলে দুটো কোণ কিন্তু এইভাবে সমান করলে, করার পর দেখো এই যে আমাদের তালপাট কাটিং দেওয়া আছে, দেখতে পেয়েছো? এই দিকটা ছোট আছে, এই দিকটা বেশি আছে, বুঝতে পারছো? তাহলে আমাদের কি হবে না, এই দিকটা হচ্ছে সামনের দিকে হবে, আর এই দিকটা আছে পেছন দিক হবে, বুঝতে পারলে? তো আমরা দেখো এই দুটো সমান করে নিলাম। এই যে মিডিল বরাবর একটু কাট দেবে, এই যে কাট দিলাম। তো এটা আমাদের সামনের দিক হবে, আর এইটা পেছন দিক হবে। তাহলে এবার এখানে দেখো, এখানে এবার এই কন্ডিশনটা দেখো। তো এটা আমাদের সামন দিক আছে, এটা উল্টো দিক নেবে, আর এদিকটা আছে পেছন দিক। তাহলে আমাদের এই যে মিডিল বরাবরটা, তাহলে এই যে সামন দিক আছে, তাহলে এই সামন দিকটা কিন্তু আমাদের এই দিকটা হবে। তাহলে আমাদের এইভাবে ধরবে, এই যে দেখো মিডিলটা যে কাট দিলাম, দেওয়ার পরে এইটা এইভাবে এখানে ধরবে, এই যে ঠিক মাঝ বরাবর, এর মাঝ বরাবরটা ধরবে। আর এইটা দেখবে এটা কোন দিকে তোমরা নেবে, এইদিকে ধরবে না এইদিকে ধরবে, এটাও কিন্তু জানার আছে। সব ব্লাউজের ক্ষেত্রে তোমরা কিন্তু পেছন দিকে এটা এইভাবে নেবে, ঠিক আছে? তো পেছন দিকে আমরা এটা এইভাবে নিলাম। এই যে মেন সিরার মধ্যে এই যে কাটিংটা দিয়েছিলাম এটা ধরলাম, ধরার পরে দেখো এই যে এখানে ধরার পরে আমি একটা পিন মেরে নেব, দেখো পিন মেরে নিলাম, ঠিক আছে? পিনটা মারার পরে তো দেখো এই সাইড থেকে কিন্তু আমি ধরে ধরে দেখে নেব, এইভাবে তোমরা ধরে ধরে দেখে নেবে, একদম কিন্তু ঠিকঠাক। দেখো এই যে
ঠিকঠাক হয়ে গেল। সেমভাবে এদিকেও তাই, আমি কিন্তু আর দেখাচ্ছি না। এবার এই মিডিল থেকে আমি সেলাইটা দেবো, এই মিডিল থেকে সেলাই ধরে এইদিকে দেবো, আর এই মিডিল থেকে ধরে এইদিকে দেবো। তো চলো ফার্স্ট টাইম আমি তোমাদের একটা হাতা করে দেখাচ্ছি। এই পিনটা সরিয়ে নেবে, নেওয়ার পরে কিন্তু এই মিডিলটাতে এই মেশিনে ধরবে। দেখো একটু ভালো করে লক্ষ্য করো বা একটু বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পেরে যাবে। এই দেখো এই মিডিলটা ধরে ফার্স্ট টাইম আমি এই দিকটায় আসবো, একটা মিডিলে ধরে তার জন্য কিন্তু বন্ধুরা। তো দেখো এখানে আমি এই দিকটা সেলাই করলাম। তো ফার্স্ট টাইম এখানে কেটে দেবো, দেওয়ার পরে দেখো আবার কিন্তু আমি এই যে মিডিলটা আছে, এই মিডিলটা থেকে কিন্তু আবার আমি এই দিকটা সেলাই করে আসবো, এই দিকটা সেলাই করবো। আমি এই দিক থেকে ধরে এই দিকে গেছিলাম, তো আবার এই দিক থেকে ধরে দেখো এইদিকে ধরবো, আবার এই দিকে সেলাইটা কিন্তু দিয়ে দেবো। এই দিক থেকে ধরে কিন্তু আমি তো দেখতেই পেলে আমি কিভাবে তোমাদের হাতা লাগানোটা দেখিয়ে দিলাম, পুরো পারফেক্ট একদম। কিন্তু দেখো এই দিক থেকেও কিন্তু সমান হয়ে গেছে, আর এদিক থেকেও কিন্তু সমান হয়ে গেছে বন্ধুরা। তো এইভাবে তোমরা হাতা লাগাবে, পুরো সহজ নিয়মে তোমাদের বলে দিয়েছি। তো এবার আমাদের কিন্তু এই যে সেলাইটা দিতে হবে, তো সেলাইটা আমরা কিভাবে দেব, ফার্স্ট টাইম কিন্তু তোমরা এই সমান করে ধরে নেবে, নেওয়ার পরে হাতার মোহরিটা মাপ নেবে। এই যে হাতার মোহরা যা হবে সেটা নেবে, নিয়ে কিন্তু চকতে ভালো করে দাগ দিয়ে দেবে বন্ধুরা। তো দেখো আমি এখানে হাতা তো সেলাই দিয়ে দিয়েছি, তারপরে আমি আরেকটা সেলাই দেবো। একটা করে সেলাই দিলে তো হবে না, এখানে দুটো করে সেলাই দেবো, দিয়ে তোমাদের এই দিকের ফিটিংসটা দেখিয়ে দিই। তো আমি যেহেতু এখানে 6 নেব, তো 6 আমি এইভাবে ধরবো। দেখো এখান থেকে আমি এটা 6 নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে যে 6 দেখতে পাচ্ছ, তো 6 নেওয়ার পরে আমি এখানে কিন্তু একটু চকে দাগ দেবো। চকে দাগ দিয়ে এবার বগল আছে আমার 17, তাহলে বগল 17 যেহেতু আছে, তাহলে আমি এখান থেকে ধরবো, এই যে যেখান থেকে মিডিল বরাবর সেলাই হয়েছে সেখান থেকে ধরে আমি এই 17 দাগ দিয়ে দেবো। তাহলে আমি এখানে 8.5 দাগ দিচ্ছি। দেখো তো আমাকে এই দাগটা মেলাতে হবে। তো দেখো ফার্স্ট টাইম এইভাবে ধরবে, আর এই যে এটা কিন্তু হাতার দিকে থাকবে, এটা হাতার দিকে এইভাবে ধরে নেবে, ঠিক আছে বন্ধুরা। তো দেখো এখানে ধরবে, তোমরা আগে রানিং নিয়ে নেবে, যারা নতুন আছো তাদের জন্য বলছি। এই রানিং নিয়ে কিন্তু এই সেলাইটা দিয়ে দেবে, এই যে। তো চলো এইভাবে সেলাইটা দেবে, আমি যেভাবে তোমাদের দেখাবো। এখানে যে বাটি যে একটু আধটু যে কাপড়গুলো আছে, এইভাবে কিন্তু তোমরা কাটিং দিয়ে দেবে, কেমন। এই যে ছোটখাটো কাপড়গুলো ওটা কোনো যায় আসে না, তো বাদ দিয়ে দেওয়ার পরে 3টে করে সেলাই দেবে। এখানে একটা দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পর আর একটা দেবে, আরো একটা দেবে, কারণ যখন কাস্টমারের তো দেখো আমি এইভাবে কিন্তু সেলাইটাও দিয়ে দিলাম, পুরো পারফেক্ট ভাবে। দেখো 1, 2, 3টে সেলাই দিয়ে দিয়েছি, আর এখানে হাতা লাগানোর উপায়টাও তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতন টাটা। এই যে দেখো সোজা করে তোমাদের একটু দেখাচ্ছে, আর একটু বলার ইয়ে আছে। এখানে যে হাতাটা দেখতে পাচ্ছ, তো এখানে দেখো মিডিলের সেলাইটা কিন্তু এই সমান সমান হতে হবে, কেন একদিকে উপর দিকে উঠে যাবে, একদিকে নিচে দিকে নেওয়া আসবে, এরকম যেন না হয় বন্ধুরা।
পুরো একদম পারফেক্ট যেন এই সমানটা হয়, এই যে এই সমানটা যেন হয় কিন্তু, ঠিক আছে? তো সেলাইয়ের নিয়মগুলো আমি তোমাদের জানিয়ে দিলাম কিভাবে তোমরা করবে। আর এই যে দেখো এই সেলাইগুলো কিন্তু হাতার দিকে এইদিকেই থাকবে, দুদিকেরটা দেখে নাও ভালো করে, এই দিকে থাকবে। কোনো মতে যেন এইভাবে যেন সেলাই করবে না, হাতার নিয়ম এইভাবে নয়, সবসময় হাতার ওপর দিকে থাকবে। তো আজকের মতো তোমাদের আমি বুঝিয়ে দিলাম। আর কাঁধের এইটা দেখো, কাঁধের এইটা কিন্তু পিঠের দিকে থাকবে। এই যে কাঁধের এই যে এটা আমাদের যে কাঁধটা মেরেছি, তো কাঁধের এইটা এই দিকে হবে না, সবসময় এই দিকে হবে। সবসময় সামন দিকে কিছুই হবে না, সব পেছন দিকে, এই যে পেছন দিকে এইভাবে তোমরা এটা টোপ দেবে, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা।